আহাদ নামের খোদাটাকে, কারণ আমি যত দেবতার পূজা করেছি রে বেলাল, আমার আহাদ নামের কোনো খোদা নাই। এবারে বেলাল ডেকে ডেকে বলে রে উমাইয়া শুনো, আহাদ নামের খোদা তোমাদের কোনো খোদা না, আহাদ নামের খোদা হলো মুসলমানদের খোদা। এ উমাইয়া ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলার অনেকগুলো সিফাতি নাম আছে, তার মধ্যে একটা নাম হলো আহাদ। এ উমাইয়া, আহাদ তো সেই খোদার নাম, ওই আসমান যিনি বানাইছেন, এই জমিনটা যিনি বানাইছেন রে উমাইয়া, তোমারে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন, তার নাম হলো আহাদ আল্লাহ। এ উমাইয়া, তো সাবধান, আমার খোদার নামের জিকির বন্ধ করতে বলবা না। উমাইয়া ডেকে ডেকে বলে রে বেলাল, তুই তো আমার গোলাম, আমি তো তোর মালিক, আমি তো তোর খোদা। এবারে বেলাল ডেকে ডেকে বলে রে উমাইয়া, সাবধান, দুনিয়াতে হয়তো বা আমি তোর গোলাম, এই উমাইয়া শুনে নাও, আমি কিন্তু প্রকৃতপক্ষে আমি আমার মালিক আল্লাহর গোলাম, আমি আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে মানি না। এবারে উমাইয়া ডাক দিয়া বলে, এরে বেলাল, তুই যদি আমারে খোদা বলে না মানো, তুই যদি আমারে মালিক বলে না মানো, তাহলে কিন্তু তোর মার শুরু করে দিব, তোর উপর কিন্তু নির্যাতন শুরু করে দিব। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, মুসলমানদেরকে মারের ভয় দেখাবা না। এ উমাইয়া শুনে নাও, মুসলমানদেরকে খাবারের ভয় দেখাবা না, নির্যাতনের ভয় দেখাবা না, কারণ মুসলমান শুরু থেকেই বড় নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? বেলাল ডেকে ডেকে বলে, এরে উমাইয়া ভালো করে শুনো, আমি বেলাল রে যদি মারিয়াই ফেলো, আমি বেলাল আমার আল্লাহর নাম ভুলবো না। এবারে উমাইয়া ডাক দিয়া বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। চলে গেলেন আবু জাহেলের কাছে, ডাক দিয়া বলেন, এ দলের নেতা ভালো করে শুনে নেন, আমার বাসায় কাজ করে বেলাল নামের কালো একটা গোলাম। এই বেলাল এত পরিমাণের কালো, হাদিসের মধ্যে আছে তার চেহারার বর্ণনা, আপনার আমার হাতের তালু হয়তো বা একটু সাদা, কিন্তু বেলালের হাতের তালুটাও বড় কালা, চুলগুলো উস্কো খুস্কো, দাঁতগুলো বড় এলোমেলো। কিন্তু এত কালো হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বেলালের কেন এত দাম বাড়ায় দিলেন? ভালো করে শোনেন। বেলাল সর্বক্ষণ আল্লাহর নামে জিকির করে। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, আল্লাহর নামের জিকির বাদ দাও, আল্লাহর নামের জিকির তুই করতে পারবি না। বেলাল ডাক দিয়া বলে, না না, আমি আমার মালিকের জিকির ছাড়তে পারবো না। চলে গেলেন উমাইয়া আবু জাহেলের কাছে, ডাক দিয়া বলে, এর দলের নেতা, মক্কা নগরীর কাফেরদের নেতা আবু জাহাল, ভালো করে শুনো, আমার বাসায় কাজ করে উমাইয়া, আমার বাসায় কাজ করে বেলাল। এই বেলাল 24টা ঘন্টায় আল্লাহর নামে জিকির করে। আবু জাহেল ডাক দিয়া বলে, এ উমাইয়া, তাহলে আল্লাহর নামের যদি বেলাল জিকির করে, তুমি কি করো? তার উপর নির্যাতন কর, তার উপর জুলুম কর, সে যেন আল্লাহর নাম না বলে। উমাইয়া ডাক দিয়া বলে, নেতা, সে বলেছে তার উপর যতই নির্যাতন করি না কেন, যতই মারামারি না কেন, সে তার আল্লাহর নাম ভুলবে না। এ নেতা বলো না, এইবারে আমরা কি করতে পারি? এবারে আবু জাহেল ডাক দিয়া বলে, না না, এমন করে ঘরের মধ্যে বসে থাকলে হবে না, কারণ কয়েকদিন পর আমার গোলামটাও যদি আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, সেও যদি বলে আহাদ আহাদ, এরে উমাইয়া বলে, আমি এই
মক্কা নগরীর মধ্যে কাফেরদের একটা বড় লিডার, তুই আমার ডান হাত, তুই আমার বড় চেলা, তোর বাসার গোলাম যদি আল্লাহর নামের জিকির শুরু করে দেয় তাহলে আমাদের মান ইজ্জত সম্মান বলতে কিছুই থাকবে না। চলো না আমরা দুইজন মিলে উমাইয়ার কাছে যাই। রওনা দিয়া দিলেন। আবু জাহেল উমাইয়া হাজির, ডাক দিয়া বলে বেলাল এবারে কাছে আয়। বেলালে ডাক দিয়া বলে এ বেলাল ভালো করে শুনে নাও, আমরা এই মক্কা নগরীর মধ্যে সবথেকে বড় বড় কাফের, আমাদের আন্ডারে কাফেরদের নেতৃত্ব দেয়। আমরা তো একটা খোদা মানি না, আমাদের খোদা অনেক, আমরা বছরে অনেকগুলো পূজা করি। আরে বেলাল তোর কাছে আমার অনুরোধ হলো তুই আল্লাহর নামের জিকির করতে পারবি না। বেলালের চোখগুলো লাল হয়ে গেল, ডাক দিয়া বলে এ আবু জাহেল শুনো, আমি বেলাল যদি মারিয়াই ফেলাও, আমি বেলাল আমার আল্লাহর নাম বলতে পারবো না, আমি আমার মালিকের নাম বলবো না। ডাক দিয়া বলে উমাইয়া এই সোজা আঙ্গুলে কিন্তু ঘি কিন্তু উঠবে না। এরে উমাইয়া শোনো, বাসা থেকে দড়ি নিয়ে আইসা বেলালের ঠ্যাঙের মধ্যে দড়ি লাগাও। বেলালের পায়ের মধ্যে দড়ি লাগাইয়া পাটা গাছের উপরে বান্ধিয়া মাথাটা নিচের দিকে দিয়া বেলালে মান শুরু করে দিল। এক সময় উমাইয়া মারতে 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 উমাইয়া আর মারতে পারে না, ক্লান্ত হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়া বলে এ বেলাল ভালো করে শোন, এখনো আল্লাহর নাম ছাড়, আল্লাহর নাম যদি ছাড়ো তোরে আর গোলামি করতে হবে না। এ বেলাল শোনো না, আল্লাহর নাম যদি ছাড়ো তাহলে তোরে ভালো পজিশনে চাকরি দেব, অনেক টাকা দিব, সুন্দরী মেয়ে দেখে তোর সঙ্গে বিবাহ দিব। এবারে বেলাল ডেকে ডেকে বলে আরে আবু জাহেল শোনো, আমি বেলালে যদি মারিয়াই ফেলাও তবু আমি আমার আল্লাহর নাম ভুলবো না। আবার এবারে আবু জাহেল আরো রাগান্বিত হয়ে গেল, মার শুরু করে দিল। এক সময় আবু জাহেল ক্লান্ত হয়ে গেল, বেলালের চোখ দিয়া পানি পড়ে, বেলালের যত জোরে জোরে আঘাত করে বেলাল শুধু বলে আহাদ আহাদ, বেলাল শুধু আহাদ আহাদ বলতেই থাকে, আরো জোরে জোরে বলে, আরো জোরে জোরে বলে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাক দিয়া বলে রে মালিক তাকাইয়া দেখো না, তুমি ছাড়া আমাদের কেউ নয়। ওই ইহুদি কাফেররা আজকে আমাদের কত নির্যাতন করে, কত মারে। এ দয়ার মালিক আমি বেলাল কোনোদিন চুরি করি নাই, এ দয়ার মালিক আমি বেলাল কোনোদিন ডাকাতি করি নাই, এ দয়ার মালিক আমি বেলাল কোনোদিন অন্যের উপর জুলুম করি নাই, অত্যাচার করি নাই, আমি বেলাল কারো মারে গালি দেই নাই, আমি বেলালের কোনো অপরাধ নাই রে মালিক, আমি বেলালের একটাই অপরাধ তোমার নামের জিকির করেছি। আল্লাহ দেখো না ওই ইহুদি কাফেররা আমার উপর কত নির্যাতন করে। আল্লাহর কাছে কান্না করে করে আল্লাহরে ডেকে ডেকে বলে এ মুসলমানেরা শুনে নাও, যতই নিজেকে ইমানদার বলে দাবি করো না কেন, যতদিন পর্যন্ত আল্লাহর হুকুমাত, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন জমিনের মধ্যে কায়েম না করবা ততদিন পর্যন্ত ইমানদার হইতে পারবা না। ইয়া ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। ওই বেলাল আল্লাহর কাছে বিচার দেয়, ডাক দিয়া বলে রে মালিক আমি বেলাল তো কোনোদিন নির্যাতন করি নাই, আমি বেলাল অন্যায় করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই। এ দয়ার মালিক আমি বেলালের একটাই অপরাধ হলো তোমার নামের জিকির করা, তোমারে ডাকা। এবারে আবু জাহেল ডাক দিয়া বলে রে উমাইয়া
এমন করে হবে না, ওই বেলাল আল্লাহর নাম ছাড়বে না, বেলালের রশিটা খুলে দাও। বেলালের রশিটা খুলে দিয়া নিয়ে চলে গেলেন মরুর প্রান্তরে, মরুভূমির মধ্যে। এবারে ডাক দিয়া বলে, এ উমাইয়া শুনো, বড় দেইকা সুন্দর তাজা একটা ঘোড়া রেডি করো। উমাইয়া সুন্দর বড় একটা তাজা ঘোড়া রেডি করলেন। ওই ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া, বেলালের পায়ের সঙ্গে রশি লাগাইয়া ঘোড়ার চাবুক মাইরা যখন জমিনের মধ্যে যখন ছেড়ে দিল, ওই ঘোড়া এত জোরে দৌড়ায়, ওই বেলালের চামড়াগুলো পাথরের সঙ্গে লাগিয়া লাগিয়া গোশতগুলো ছিঁড়ে যায়। বেলাল হাউমাউ করে কান্না করে আর ডেকে ডেকে বলে, আহাদ আহাদ। ওই ঘোড়া এত জোরে দৌড়ায় আর বেলাল জমিনের মধ্যে ছেঁচড়া যায়, কারণ ওই সেই সময় আরবের বালি এত পরিমাণ গরম। যারা হাজি সাহেব আছেন, যারা হজ করার জন্য এসেছেন, মক্কায় কিন্তু মদিনায় কিন্তু অনেক গরম, কথা বলেন ঠিক কিনা? ওই আরবের জমিন, ওই বালিকাময় জমিন এত গরম, আর ওই বালির মধ্যে ছোট ছোট পাথরের টুকরা যখন বেলালের পিঠে যখন লাগে, বেলালের চামড়াগুলো ছিঁড়তে ছিঁড়তে এক সময় গোশতগুলো ছিঁড়িয়া যায়। আর ওই বেলাল ডাক দিয়া বলে, রে মালিক, তাকাইয়া দেখো, আমি বেলালের কোনো অপরাধ নাই। এ দয়ার মালিক, আমি বেলালের মা নাই, বাবা নাই। তাকাইয়া দেখো, আমি বেলালের উপর তারা কত নির্যাতন করে। এমন করে যখন টানতে থাকে, বেলাল আর জোরে জোরে আহাদ আহাদ বলতে থাকে। এবারে আবু জাহেল ডাক দিয়া বলে, এ উমাইয়া, এমন করে হবে না, ওই রশিটা বেলালের খোলো, জমিনের মধ্যে লাকড়ি জ্বালাও, আংটা করো, কয়লা করো, বড় বড় কয়লা জ্বালায় দাও। কয়লার আগুন যখন জমিনের মধ্যে যখন জ্বালায় দেওয়া হলো, ওই বেলালের জামাগুলো খুলিয়া ওই বেলালরে উল্টা করিয়া কয়লার উপর শুয়াইয়া দিয়েছে। বেলালের গোশতর মধ্যে কয়লাগুলো ঢুকে যায়। বেলাল আরো জোরে জোরে আহাদ আহাদ বলতে থাকে। আবু জেহেল ডাক দিয়া বলে, এমন করেও হবে না, বড় একটা পাথর নিয়ে বেলালের বুকের উপরে দাও। ওই বেলালের এত নির্যাতন, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, আবু বাক্কার যাও, আমি শুনলাম আমার বেলালের উপর নাকি এত পরিমাণ নির্যাতন হয়ে দিছে। আরে আবু বাক্কার যাও, আমার বেলালের খরিদ কইরা আবার সামনে হাজির করো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিবেন, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আবু বকর দাঁড়াও, আমি নবীর থেকেও কিছু টাকা নিয়ে যাও, কিছু অর্থ নিয়ে যাও, কারণ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, কে আছো আমার বেলালের খরিদ্দার, আমি নবী আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া যাব। আমার আল্লাহর ডেকে ডেকে বলবো, রে মালিক, আমি নবী নিজেই বেলালের খরিদ্দার। এরে আবু বকর যাও যাও, আমি নবী কিছু টাকা দিলাম, এই টাকা লইয়া যাও, আমার বেলালের খরিদ কইরা আমার সামনে হাজির করো। নবী আমার চলে গেলেন, আবু বকর রওনা দিয়া দিলেন। এমন সময় তাকাইয়া দেখি বেলালের উপর নির্যাতন করতেছে। এবারে উমাইয়ারে ডাক দিয়া বলে, রে উমাইয়া শোনো, ওই বেলালে আর মারবা না, কারণ ওই বেলালের মা নাই, ওই বেলালের বাবা নাই, এই জমিনের মধ্যে বেলালের কেউ নাই।
এ উমাইয়া ওই বেলাল আর মারবা না। উমাইয়া ডাক দিয়া বলে আবু বকর আমার গোলাম রে আমি মারবো নাকি রাখবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কেন তুমি আমারে ভেজাল করো, কেন তুমি আমারে বলো আমার গোলাম রে মারা যাবে না, এত দরদ কেন? এতই যদি বেলালের উপর তোমার দরদ হয়, মহাব্বত হয়, তাহলে বেলাল রে খরিদ করে লইয়া যাও। এবারে ডাক দিয়া বলেন হ্যাঁ হ্যাঁ আমি তো খরিদ করার জন্য আসছি, দাও আমার বেলাল রে দাও, বলো না তোমার কত টাকা দরকার। বললেন এত টাকা দাও। বেলালের টাকা লইয়া উমাইয়ার টাকা দিয়া বেলালের হাতটা ধুইরা মায়ার নবীর কাছে রওনা দিয়া দিলেন। ওই বেলালের কান্নার আওয়াজ নবীকে ডাক দিয়া বলে রে মায়ার নবী আমার তাকাইয়া দেখেন আমি বেলাল শুধুমাত্র আপনার মহাব্বত আমার বুকের মধ্যে রাখার জন্য, আমার আল্লাহর মহাব্বত আমার সিনার মধ্যে রাখার জন্য আমি বেলালের কতই না নির্যাতন করলো। আল্লাহর নবী ডাক দিয়া বলে বেলাল দুঃখ পেও না, আমি আমার মালিকের কাছে দোয়া করে দিলাম, এ বেলাল যাও আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে উত্তম যাজা দান করবে এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবি। ওই বেলালের কেমন দান! মায়ার নবী আমার যখন মেরাজের রাত্রে যখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রওনা, দেখা শেষ আল্লাহ বললেন পয়গম্বর আপনার জন্য কিছু হাদিয়া আছে, যান যান জান্নাত দেখেন জাহান্নামটা ঘুরে ঘুরে দেখেন। জিবরাইল যখন আল্লাহর নবীরে লইয়া যখন জান্নাতের মধ্যে যখন ঢুকলেন, জান্নাতের মধ্যে বেলালের পায়ের শব্দের আওয়াজ পাওয়া যায়। মায়ার নবী আমার মেরাজ শেষ করলেন এবং আসলেন মসজিদে নববীর মধ্যে, জিজ্ঞাসা করলেন রে বেলাল বলো না দুনিয়াতে এমন কোন আমল করো যে আমল করার কারণে দুনিয়াতে পা ফেলাও আর জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ পাওয়া যায়। ডাক দিয়া বলে মায়ার নবী আমার তো কোনো আমল নাই, আমি জানি না আমার কোন আমল করার কারণে, তবে পয়গম্বর আমি একটা আমল করি, ওযু করার পর আমি 2 রাকাত করে নামাজ পড়ি। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন রে বেলাল এই 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি জমিনের মধ্যে হাঁটো আর জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ পাওয়া যায়। এরে ঠাকুর গায়ের মুসলমান, ওই বেলাল এত কষ্ট সহ্য করেছে, সাহাবায়ে কেরাম নবীরা তো মহব্বত করেছে। আল্লাহর নবী একদিন আবু বকরকে ডেকে ডেকে বলে রে আবু বকর আল্লাহ তাআলার হুকুম কোন দিন যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়, হে আবু বকর যাও যাও তুমি প্রস্তুতি নাও, আল্লাহ তাআলা যেই দিন হুকুম করবে তুমি হবা আমার সফর সঙ্গী, আমার সঙ্গী তুমি হবা, 2 জন মিলে হিজরত করব। মায়ার নবী আবার আল্লাহ হুকুম করলেন নবী আমার না না আর মক্কায় থাকা যাবে না, আপনাকে মারার ষড়যন্ত্র হইতেছে, আপনি মদিনায় যান। ওই মায়ার নবী আমার আবু বকরের বাসায় হাজির। আবু বকরকে ডেকে ডেকে বলে একটু মাত্র দরজায় শব্দ করিয়া আসসালামু আলাইকুম ইয়া আবু বকর বলতে দেরি হয়, আবু বকর দরজা খুলতে দেরি হয় না, ডাক দিয়া বলে রে আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর ডেকে ডেকে বলে ও মায়ার নবী আমার ওই আল্লাহর কসম আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে মসজিদ নববীর মধ্যে ডেকে চুপ করে করে আমারে বলছিলেন এই মক্কা থেকে মনে হয় কোন দিন যেন মদিনায় হিজরত করতে হবে। ও মায়ার নবী আমার
ওই আল্লাহর কসম, ওই দিন থেকে আজ পর্যন্ত রাত্রেবেলায় কোনোদিন আমি বিছানার সঙ্গে পিঠটা লাগাই নাই। মায়ার নবী আমার কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, ও নবী আমার, শুধু তাই নয়, আমার ছোট্ট মেয়ে আসমা প্রায় 6 মাস ধরে আপনার জন্য নাস্তা বানাই, নাস্তা রেডি করে আমি ঘুমাই নাই, আমার মেয়েটাও ঘুমাই না গো নবী। শুধুমাত্র তাই নয়, আমি বাজার থেকে 2টা উট কিনেছিলাম সফর করার জন্য। এই উটগুলো রাত্রেবেলায় এত কান্না করে, কোন দিন আমার নবী আসবে, আমার উপর চড়ে হিজরত করবে। মায়ার নবী আমার কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, রে আবু বকর, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নয়। এক আপন ছিলেন আমার স্ত্রী খাদিজা, আর এক আপন ছিলেন আমার চাচা আবু তালেব। আমার খাদিজাও নাই, আমার চাচা নাই, আমি নবীর মা নাই, আমি নবীর বাবাও নাই। রে আবু বকর, আজকে দেওয়ার মতো কিছু নাই, তবে আমি এই হিজরতের রাত্রি আমি আপনার জন্য দোয়া করতেছি রে আবু বকর। আল্লাহর কাছে দোয়া করে দিলাম, এই জমিন থেকে আমি নবীর সঙ্গে সফর তোমার শুরু হয়ে গেল, জান্নাতে না যাওয়া পর্যন্ত তোমার সফর কোনোদিন শেষ হবে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আবু বকরের একটা রাতের আমল তামাম পৃথিবীর মানুষের আমলনামা যদি এক জায়গায় করা হয়, আবু বকরের আমলনামা এক রাতের আমলনামা তার থেকেও আল্লাহর কাছে বেশি। ওই সাহাবায়ে কেরাম এত ত্যাগ স্বীকার করলেন, এত নবীকে মহাব্বত করলেন, এত ভালোবাসলেন। ঠাকুর গায়ের মুসলমানেরা শুনো, ইমানদার যদি হইতে চাও, নবীকে মহাব্বত করো, নবীকে ভালোবাসো। আজকে তোমার মধ্যে নবীর মহাব্বত নাই, আজকে তোমার মধ্যে নবীর ভালোবাসা নাই। ও বাবারা, আজকে তোমার মধ্যে নবীর প্রেম ভালোবাসা কোনো কিছুই নাই। নবীর সুন্নত মানো না, আল্লাহর হুকুম মানো না, 5 ওয়াক্ত নামাজটাও পড়ো না। মরণের ভয় কি লাগে না? মরণের চিন্তা কি তোমার নাই? তুমি তো একদিন মরবা, আমিও তো একদিন মরব। ঠাকুর গায়ের মুসলমানেরা, ওই ডানে বামে খেয়াল করে দেখ, এক সময় মা ছিল, মা আর জমিনের মধ্যে নাই। এক সময় বাবা ছিল, বাবারে বাবা বাবা বলে ডাকতি, ওই বাবার নাই। ওই বন্ধু বান্ধব খেলার ময়দানে কত ছিল, তারা আজকে নাই। একবার ডানে খেয়াল করো, আমার মা নাই, আমার বাবা নাই, এই জমিনের মধ্যে আবার কেউ নাই। এই ময়দানে অনেকে আছেন যার মা নাই, এই ময়দানে অনেকে আছেন যার বাবা নাই। এরপর একটু মরণের কথা মনে করো, কারণ তোমার মতো কত আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কত যুবতী মা হঠাৎ করে ইন্তেকাল করে।